অবশেষে হাদি হত্যায় পলাতক শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে নিয়ে কালবেলায় প্রকাশিত সংবাদটি সত্যি হলো। কি ছিল সেই সংবাদ তা জানার আগে একটু ব্রেকিং জানিয়ে দিতে চাই। ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। ৮ মার্চ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর দেশ ছেড়ে পালিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। শেষমেশ কালবেলার প্রকাশিত সংবাদটি সত্যি হলো। প্রকাশিত সংবাদে লেখা ছিল, নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন। ধরতে অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড দুই আত্মায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য পাওয়া গিয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানিয়েছিল, গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত দুই মানব পাচারকারীকেও সে সময় আটক করেছিল ঢাকা মহানগর পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছিল, হাদির ওপর হামলার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তি সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটে পৌঁছায়। এর আগে হাদিকে গুলি করার পরপরই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্রগুলো তখন বলেছিল, ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়ক পথে ময়মনসিংহে যায়। ময়মনসিংহের ব্রিজের পাড় থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায়। রাত ২:৩০ পর্যন্ত সেখান থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরায় পৌঁছায়। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক বিবৃতিতে জানায়, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বনগাঁও সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সেই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৭ মার্চ গভীর রাতে বনগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে, যাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ ও অন্যজনের নাম আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁও আসে। এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা করা হয়েছে এই দুইজনের বিরুদ্ধে। রোববার সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দর্শক, এই ছিল এই ঘটনার সর্বশেষ তথ্য। বাকি ঘটনা জানতে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।